প্রিয় দর্শক শ্রোতা, ইশারের নামাজের পরে 3 রাকাত বেতরের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। এই 3 রাকাত বেতরের নামাজ আমি আপনাদেরকে সবচেয়ে সহজ নিয়মে দেখাবো ইনশাআল্লাহ। এবং যারা দোয়ায় কুনুত পারেন না, তারা ছোট্ট একটি দোয়া দিয়ে নামাজ আদায় করতে পারবেন। এবং পবিত্র মাহে রমজানে বেতরের নামাজ কখন পড়বেন, তারাবির নামাজের আগে না পড়ে এবং অন্য অন্য সময় বেতরের নামাজ কখন পড়বেন, কিভাবে বেতরের নামাজটি আদায় করবেন, সেটাও আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়ায় কুনুত যারা জানেন তারা দোয়ায় কুনুত পড়বেন, যারা জানেন না তারা ছোট্ট একটি দোয়া দিয়ে এই 3 রাকাত বেতরের নামাজ সম্পূর্ণ করবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমি যখন বেতরের নামাজে নিয়ম বলে দেব, দেখিয়ে দেব, আপনি মনোযোগ দিয়ে দেখবেন আপনার কোথাও ভুল হতেছে কি না, আমার নামাজের সঙ্গে আপনার নামাজ মেলে কি মেলে না। হতে পারে বেতরের নামাজে কিছু ভুল হতেছে আপনার, তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো মনোযোগ দিয়ে দেখুন ও শুনুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বেতরের নামাজটি মনোযোগ দিয়ে পড়বেন যাতে কোনো ভুল না হয়। এই বেতরের নামাজটি কিন্তু 3 রাকাত এবং এটি ওয়াজিব নামাজ। আপনি যদি এই নামাজটি না পড়েন তাহলে গুনাহ হবে, কারণ এটি ওয়াজিব নামাজ। যদি কখনো বেতরের নামাজ ছুটে যায়, আপনার পড়তে না পারেন, অবশ্যই পরের দিন বা যখন সুযোগ পাবেন তখন কাজা আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার সুযোগ দেন। আপনারা অনেকেই জানেন সুন্নত নামাজের কাজা আদায় করতে হয় না, শুধুমাত্র ফরজ ও ওয়াজিব নামাজের কাজা আদায় করতে হয়। তবে ইশারার নামাজের সাথে কাজা আদায় করলে বিতরের নামাজটিও 3 রাকাত আদায় করতে হবে। অর্থাৎ ইশারার 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে কাজা 3 রাকাত বেতরের নামাজও পড়তে হবে। তাই সতর্ক থাকতে হবে যেন বেতরের নামাজ কখনো ছুটে না যায়। বেতরের নামাজগুলো সহি শুদ্ধ করার জন্য মনোযোগ দিতে হবে। জীবনে কত সময় ব্যয় করা হয়েছে, তাই একটু মনোযোগ দিয়ে শিখুন। কারণ মুসলমানদের আমাদের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ যদি ঠিক না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে পৌঁছাবেন? মাহে রমজান চলছে, তাই নামাজগুলো সুন্দরভাবে শিখতে হবে। আমি আপনাদেরকে 3 রাকাত বেতরের নামাজ কিভাবে পড়বেন সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। এরপর নিজে বেতরের নামাজটি পড়ে দেখাবো, আপনাদের দেখিয়ে দেব 3 রাকাত বেতরের নামাজ কিভাবে বাসা বাড়িতে একা একা আদায় করতে হয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই নামাজটি ওয়াজিব। ইশারের নামাজের পরে এটি আদায় করবেন। যদি মাহে রমজানে পড়েন তাহলে 4 রাকাত ইশারে ফরজ, 2 রাকাত সুন্নতের পর তারাবি নামাজ শেষ করে বিতরের নামাজ পড়বেন। তবে যদি আপনি তাহাজ্জুদে নামাজ পড়েন এবং প্রতিদিন উঠতে পারেন তাহলে তাহাজ্জুদের সময় বিতরের নামাজ পড়তে পারেন, এটা উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সর্বশেষ রাতের নামাজ বিতরের নামাজ ছিল। অর্থাৎ রাতের নামাজ শেষ হওয়ার পর ফজরের ওয়াক্ত পর্যন্ত আর কোনো নামাজ পড়তেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদের নামাজের সময় বিতরের নামাজ আদায় করতেন। যদি আপনি তাহাজ্জুদের সময় বিতরের নামাজ পড়তে চান অবশ্যই পড়বেন। যদি মনে হয় উঠতে পারবো না তাহলে ইশারের নামাজের সঙ্গে বেতরের নামাজ পড়বেন। ইশারের নামাজের সঙ্গে বেতরের নামাজ পড়লেই ঠিক আছে। যদি না পড়েন গুনাহ হবে এবং কাজা আদায় করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর যদি আমরা তাহাজ্জুদের সময় উঠি তাহলে বেতরের নামাজ কখন পড়ব? প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি তাহাজ্জুদের নামাজের সময় বেতরের নামাজ পড়তে চান তাহলে সর্বপ্রথম তাহাজ্জুদের নামাজ আদায় করবেন।
যত রাকাত পারেন। তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন, কিভাবে আদায় করবেন, কখন সময় ঠিক তাহাজ্জুদ নামাজ পড়ার, এই বিষয়ে ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এবং কোন সূরা দিয়ে পড়বেন, তাহাজ্জুদের নামাজের পর কিভাবে দোয়া করবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেব, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ। এখন আমি বলে দিতেছি বেতরের নামাজে নিয়ত কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে পড়বেন। বেতরের নামাজে নিয়ত আপনি বাংলায় খুব সহজে করতে পারেন। নিয়ত করবেন এভাবে: আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বেতরের ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আবারও বলতেছি, এভাবে নিয়ত করবেন: আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বেতরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। এখন বলছি কোন সূরা দিয়ে বেতরের নামাজ পড়বেন। আপনি যে কোনো সূরা দিয়ে বেতরের নামাজ পড়তে পারবেন। বেতরের নামাজ কত রাকাত? বেতরের নামাজ হলো 3 রাকাত। এখন আমি 3 রাকাত বেতরের নামাজের নিয়ম বলে দিতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আপনি এরকম বেতরের নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাবেন, নিয়ত করবেন এভাবে: আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বেতরের নামাজের ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। হাত বাঁধবেন, বেঁধে তারপর সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি যে সূরা পারেন সেই সূরা পড়বেন। ধরুন আমি এই সূরা পাঠ করতেছি: লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ 3 বার পাঠ করবেন: সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এইভাবে 3 বার। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ, রাব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে কমপক্ষে সিজদার তাসবিহ 3 বার পড়বেন: সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এইভাবে 3 বার। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। বসে আবার তাকবীর দিয়ে পরে সিজদাতে চলে যাবেন। আল্লাহু আকবার গিয়ে আবার সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সিজদার তাসবিহ 3 বার শেষ হলে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করে আবার আমিন বিসমিল্লাহ বলে প্রথম রাকাতের মতো আরেকটি সূরা পাঠ করবেন, মিলাবেন। মিলানোর শেষে আল্লাহু আকবার বলে আপনি আবার রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পাঠ করবেন প্রথম রাকাতের মতো। রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে আপনি বসে যাবেন। বসে শুধু আত্তাহিয়াতু পাঠ করবেন,
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আর দরুদ শরীফ দোয়ায় মাসুরা পাঠ করবেন না। তাশাহুদ পাঠ করার শেষে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা সম্পূর্ণ পড়বেন। তারপর সূরা ফাতিহার পরে আরেকটি সূরা মিলাবেন, যেমন কুল হুয়াল্লাহু আহাদ পড়তে পারেন। তারপর আল্লাহু আকবার বলে দুহাত কান পর্যন্ত উঠাবেন এবং আবার হাত বেঁধে নিবেন। এটাকে বলা হয় অতিরিক্ত তাকবীর। তারপর যারা দোয়ায় কুনুত পারেন দোয়ায় কুনুত পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। তারা দোয়ায় কুনুত পড়বেন এভাবে। যদি দোয়ায় কুনুত পড়তে না পারেন তাহলে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পাঠ করবেন, অথবা অন্য যে কোনো ছোট দোয়া পড়া যাবে। বেতনের নামাজে ভুলে দোয়ায় কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কি করবেন? সিজদায় সাহু শেষ বৈঠকে তাশাহুদের পর 2 সিজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়। যদি এটা না করে রুকুতে গিয়ে মনে হলো যে দোয়ায় কুনুত পড়েন নাই, অথবা দোয়ায় কুনুতের জায়গায় অন্য দোয়াটি পাঠ করেন নাই, তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়ায় কুনুত পড়লে অথবা অন্য দোয়া পড়লে নামাজ আদায় হবে না। রুকুতে গেলে আর ফিরে আসা যাবে না, বরং রুকুতে চলে যাওয়ার পর মনে হলে আপনি দোয়ায় কুনুতের জন্য ফিরে না এসে রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে তারপর আপনি তাশাহুদ পাঠ করে আবার দরুদ শরীফ না পাঠ করে আবার আল্লাহু আকবার বলে সিজদা দিবেন। ডানে প্রথমে সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বামে সালাম না ফিরিয়ে আল্লাহু আকবার সিজদাতে যাবেন। এটাকে বলা হয় সিজদায়ে সাহু। তারপর আবার আল্লাহু আকবার বলে সোজা বসে আবার আল্লাহু আকবার বলে সিজদা দিবেন। 2 সিজদাতে তাসবিহ পড়তে হবে সিজদার। তারপর আবার আত্তাহিয়াতু পাঠ করে, তারপর দরুদ শরীফ পাঠ করে, দোয়ায় মাসুরা পাঠ করে আপনি নামাজ শেষ করবেন। এইভাবে নারী পুরুষ প্রত্যেকের জন্য বেতনের নামাজ আপনারা আদায় করবেন। এখন বেতনের নামাজ কিভাবে পড়বেন, আপনি কিভাবে পড়তেছেন আমি কিভাবে বললাম নিয়মের সঙ্গে মিলিয়ে দেখবেন আপনার নামাজটি হয় কি হয় না। এবং যারা বেতনের নামাজে দোয়ায় কুনুত পারেন না তারা দোয়ায় কুনুতের জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার অথবা যে কোনো মাসনুম দোয়া পড়তে পারেন। কিন্তু আপনার দোয়ায় কুনুত শেখার চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ বিতরের নামাজে দোয়ায় কুনুত পড়া ওয়াজিব। দোয়া কুনুত পড়া শেষ হলে আপনি রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে। তারপর রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে শেষ বৈঠকে বসে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালামের মাধ্যমে আপনি 3 রাকাত বেতনের নামাজ শেষ করবেন। এখন বেতনের নামাজ হলো ওয়াজিব নামাজ। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে গুনাহ হবে। যদি কোনো কারণে পড়তে না পারেন তাহলে পরে কাজা আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সর্বশেষ নামাজ হিসাবে বেতনের নামাজ আদায় করতেন, সহিহ বুখারী শরীফে এসেছে। তাহলে আমরা কিভাবে এই ওয়াজিব নামাজ অবহেলা করতে পারি? আর যদি তাহাজ্জুদের নামাজের পরে আপনি এই বেতনের নামাজ পড়বেন তাহলে প্রথমে 2 রাকাত 4 রাকাত যে রাকাতে পারেন তাহাজ্জুদ নামাজ পড়বেন।
তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন, তাহাজ্জুদের নামাজের নিয়ত এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি যেভাবে অন্য অন্য সময় নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন, আপনার ইচ্ছা। তাহাজ্জুদের নামাজ শেষ হলে আপনি বেতরের নামাজ পড়বেন এবং পবিত্র মাহে রমজানে ইশারের 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতের পর আপনি বেতরের নামাজ পড়বেন না। আগে তারাবি নামাজ কমপ্লিট করবেন 20 রাকাত শুদ্ধে, তারপর আপনি বেতরের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে আর আপনি বেতরের নামাজ পড়তে পারেন। যদি তারাবি নামাজের শেষে বেতরের নামাজ না পড়েন, মনে করেন আমি তাহাজ্জুদের নামাজ পড়বো আজকে সেহরির সময়, তাহলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর বেতরের নামাজ পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, নামাজ যেরকম ফরজ, নামাজের মাসলা মাসাইলগুলো জানা ফরজ। আপনার মন মতো নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, যেভাবে নামাজ পড়তে বলেছেন, ঠিক তেমনিভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। তাহলে আল্লাহ তাআলা এই নামাজ কবুল করবেন। এই নামাজ ওই কঠিন হাসর ময়দানে আমাদের উপকারে আসবে। এই জন্য নামাজের মাসিলগুলো সুন্দরভাবে শিখবেন। নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? 19টি। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভেতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা, বিনা ওজরে কাশা, আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া, সুসংবাদে ও দুঃসংবাদে উত্তর যাওয়া, নাফাক জায়গায় সিজদা দেওয়া, কিবলা দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, হাসির উত্তর দেওয়া, নামাজে খাওয়া ও পান করা, ইমামের আগে মুক্তাদি দালানো, নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া, এগুলো নামাজ ভঙ্গের কারণ। এই একটি যদি আপনার নামাজের মধ্যে ঘটে, আপনার নামাজ হবে না। এই জন্য এগুলো শিখতে হবে, জানার চেষ্টা থাকতে হবে। চলছে মাহে রমজান, এই আমরা 3 রাকাত বেতরের নামাজ সহি শুদ্ধভাবে আমরা শিখব এবং আদায় করব। সারা জীবন আমরা বেতরের নামাজ যেন সহি শুদ্ধভাবে পড়তে পারি। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আজ থেকে নিয়ত করি কখনো বেতরের নামাজ ছাড়ব না। কোনো অবস্থাতেই থাকি, আমরা যে অবস্থাতে থাকি না কেন, ইশারের পরে অথবা তাহাজ্জুদের পরে অবশ্যই 3 রাকাত বেতরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে আল্লাহ তাআলা। যদি নামাজের হিসাব ঠিক থাকে, ঠিক মতন দিতে পারি, সব হিসাব আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন, সব হিসাব ঠিক থাকবে। হয়তো এই কঠিন হাসর ময়দানের সেই দিন এই 3 রাকাত বেতরের নামাজেই আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে, রমজানের রোজাগুলো, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত আমাদেরকে আপনাকে রাজি খুশি করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যেভাবে নবীজি শিখিয়েছেন, এভাবে সঠিকভাবে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, আপনি কিছু হলো শিখতে পারেন এখান থেকে। এত কষ্ট করে আপনাদের ভালোর জন্য, উপকারের জন্য ভিডিও তৈরি করি। আপনি অবশ্যই আমাকে এই উপহার খুশি করার জন্য, এই কষ্ট আমি করে ভিডিও তৈরি করতেছি আপনার ভালোর জন্য। অবশ্যই আমি আশা করব ভিডিওটাকে লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে। যারা এইগুলো বিষয় জানে না, অজ্ঞ, তারা যেন দেখে বেতরের নামাজ সম্পর্কে জানে, বেতরের নামাজ সহি শুদ্ধভাবে শিখে আদায় করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।